হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের এই ঘটনাটি শুনেছেন। বনি ইসরাইল সম্প্রদায়ে 3 জন লোক ছিলেন, একজন কুষ্ঠরোগী, একজন টাক মাথা ও একজন অন্ধ। আল্লাহ তাআলা এই 3 জনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উত্তম গায়ের রং এবং ভালো ত্বক। আমার শরীরের এই রোগ যেন নিরাময় হয়ে যায়, এই কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন তার শরীরে হাত বোলালেন, তার রোগ সেরে গেল, তার গায়ে সুন্দর রং দেওয়া হলো। ফেরেশতা এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উট। বর্ণনাকারী ইসহাকের ভিন্ন মত আছে। তার বর্ণনায় কুষ্ঠরোগী বা টেকো মানুষ দুজনের একজন বলছিল উট, অন্যজন বলছিল গাভী। তখন তাকে একটি গর্ভবতী মাদি উট দিয়ে ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল। আমার এই ব্যাধি যেন সেরে যায়। ফেরেশতা তার শরীরে হাত বোলালেন, তার ব্যাধি সেরে গেল। তাকে দান করা হলো সুন্দর চুল। ফেরেশতা তাকে আবারও প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, গাভী। তখন তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা অন্ধের কাছে গিয়ে বললেন, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, মহান আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিক, যাতে আমি সব কিছু দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে মহান আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা তাকে আবারও প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, বকরি। তাকে একটি গর্ভবতী বকরি দেওয়া হলো। মাদি উট, গাভী ও বকরি সবাই বাচ্চা দিল। উট, গাভী আর বকরিতে একটি মাঠ ভরে গেল। এর কিছুদিন পর ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ। সফরে এসে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক ধন সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাচ্ছি, যেন এই সফরে থেকে উটে চড়ে আমি বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বললেন, তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে। তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? মহান আল্লাহ তাআলা পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন। সে বলল, আরে আমি তো বাপ দাদার কাছ থেকেই উত্তরাধিকারী হিসেবে এই সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এবার ফেরেশতা তার আগের চেহারায় টাক মাথা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকে বললেন এবং সেও প্রথম লোকের মতোই জবাব দিল। অতঃপর তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলা তোমাকে যেন আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরে যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাই, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। এই কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম। মহান আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছা মতো আপনি বকরি নিয়ে যান। আপনার যত ইচ্ছা আপনি বকরি নিয়ে যান এবং যা মন চায় তা রেখে যান। আল্লাহর শপথ, আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এই বিষয়ে আমি আপনাকে বাধা দেব না। অতঃপর ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের 3 জনের পরীক্ষা হলো। মহান আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট।
এবং তোমার অন্য দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন।